বাংলাদেশের হঠাৎ করে কি হলো? অমিত শাহর উপরে এবং ভারতের উপরে তারা কিন্তু রণংদেহী মূর্তি নিয়ে নিয়েছে এবং বাংলাদেশ কয়েকদিন থেকেই বলা যেতে পারে শেখ হাসিনার শেষের দিকে এবং তারপরে মোহাম্মদ ইউনূসের যে সরকার এসছে তখন থেকেই কিন্তু ভারত বিরোধী মন্তব্য করে যাচ্ছিল এবং এখানে বলাই হচ্ছে যে অনেকটা আমেরিকারও হাত রয়েছে। সেই জন্য প্রধানমন্ত্রী যে কলটা করেছিল সেটা নিয়ে আমরা সবাই জানি, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি মানে সেখানকার যে বিদেশ মন্ত্রক রয়েছে তারা টুইটে পোস্ট করে দিল ভারত বিরোধী মন্তব্য এবং অমিত শাহ যে মন্তব্যটি করেছে সেটা নিয়ে তারা কিন্তু ঘোরতর বিরোধিতা করছে। হঠাৎ করে অমিত শাহ কি এমন বলে দিল যে তার জন্য বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সরকার এতটা ক্ষেপে গেল? আপনাদের জেনে রাখা দরকার, বাংলাদেশের সরকার বলতে সেই কিন্তু অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের, সেটাই চলছে এখনো পর্যন্ত। সেখানে পর্যন্ত কোনো ইলেকশন হয়নি এবং আগামী দিনে কবে হবে সেটাও কিন্তু কেউ জানে না। আপনারা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন বাংলায় বিশ্ব 24 চ্যানেল, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা পুরো এই ঘটনাটা নিয়ে বুঝবো যে হঠাৎ করে অমিত শাহর উপর বাংলাদেশের সরকার কেন এত ক্ষেপে গেল। দেখুন, আপনাকে এই জিনিসটা বুঝতে গেলে একটু বুঝতে হবে যে ঝাড়খণ্ডে কয়েকদিন পরে রয়েছে সেখানে বিধানসভা ইলেকশন এবং অমিত শাহ সেখানে প্রচারে আসে এবং যদি আমরা ঝাড়খণ্ডের ডেমোগ্রাফিটা দেখি এবং ঝাড়খণ্ডের যদি পপুলেশনটাকে অ্যানালিসিস করি তাহলে আমরা বুঝতে পারবো যে ঝাড়খণ্ডে এক সময় তপশিলি জাতি উপজাতি স্পেশালি এসটির সংখ্যা যেখানে ছিল 44%, সেটা কিন্তু ড্রপ হয়ে গেছে 28%। মনে করতে পারছেন কয়েকদিন আগে লোকসভাতে ঝাড়খণ্ডের একজন এমপি কিভাবে ঝাড়খণ্ডে বাংলাদেশিরা ঢুকছে এবং ঝাড়খণ্ডের যারা তপশিলি উপজাতির মহিলাদের বিয়ে করে সেখানকার নাগরিকত্ব লাভ করছে সেই নিয়ে কিন্তু ডিটেইলিং একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এবার কখনো আমরা এর আগে শুনেছিলাম আসামে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে প্রবলেম, পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে প্রবলেম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারাও কিন্তু গেমটা খেলছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা কিন্তু ঝাড়খণ্ডকে বানাচ্ছে সফট টার্গেট। হঠাৎ ঝাড়খণ্ড কেন? কারণ যদি আপনি পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখেন এবং ঝাড়খণ্ড এবং বাংলাদেশের যে বর্ডারটা শেয়ার হচ্ছে যেইখানটাতে পশ্চিমবঙ্গের ম্যাপটা সরু হয়ে গেছে ঠিক সেই প্যাসেজ দিয়েই কিন্তু বলা হচ্ছে তারা বেঙ্গল থ্রু সোজাসুজি ঝাড়খণ্ডে চলে যাচ্ছে এবং এটা তাদের কাছে বলা হচ্ছে অনেকটাই সেফ করিডোর। ঠিক যেরকম আজকাল শোনা যায় যে ত্রিপুরার আশপাশ দিয়ে বাংলাদেশিরা এসে সোজাসুজি তারা চলে যাচ্ছে দিল্লিতে। এরকম প্রচুর ঘটনা আছে, ইউটিউব ঘাটলে পরেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে কিছু কিছু জায়গায় বিএসএফও নেই সেইখান দিয়ে একজন ইউটিউবারের ভিডিও কিন্তু রয়েছে যে ভারতে কিভাবে যাওয়া যায় ত্রিপুরা থেকে, সার্চ করলেই পেয়ে যাবে। এবার বাংলাদেশ থেকে এই যে অনুপ্রবেশকারীগুলো যে অনুপ্রবেশ হয় সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের সরকার কোনো সময় রাজি হয়নি বয়ান দিতে। সেই ঘটনাটাকে কিন্তু আমাদের দেখতে হবে। শেখ হাসিনার সরকার ছিল কি এখন মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তী সরকার, যে কোনো সরকারই থেকে থাকুক, বারবার যখন ভারত সরকার থেকে তাকে প্রেসার দেওয়া হয়েছে, কোনো এই ধরনের মন্তব্য করা হয়েছে, তখনই বলেছেন না আমাদের দেশে পার ক্যাপিটাল ইনকাম অনেক বেশি। সেটার আমরা একটা তত্ত্ব সবাই জানি, কারণ সেখানে জনসংখ্যার হিসাবে পার ক্যাপিটাল ইনকামের সাথে ভারতের সাথে তুলনা করে তাদের অনেকটাই বেশি হয়ে যায়। তাহলে পরে কর্মসংস্থানের জন্য ভারতবর্ষে কেন যাবে বাংলাদেশিরা? কিন্তু এটা কি আদৌ সত্যি ঘটনা? কারণ বারবার শেখ হাসিনার সময়ও কিন্তু এই ঘটনা, শেখ হাসিনার সরকারও বলতো আমাদের দেশ থেকে কোনো ধরনের অনুপ্রবেশ কিন্তু ভারতবর্ষে হচ্ছে না, মানে ইললিগাল ইমিগ্রেন্ট যেটাকে আমরা বলি, অবৈধভাবে অনুপ্রবেশ হচ্ছে না। এবং এইখানেও কিন্তু কি বলেছে অমিত শাহ সেটা আমরা পরে আসছি এবং অমিত শাহর এই বক্তব্যের পরে এরা আবার কিন্তু বলছে যে অমিত শাহর এটার জন্য ক্ষমা চাওয়া উচিত এবং অমিত শাহ যেটা বলেছে সেটা একদমই ঠিক নয়, সেই বক্তব্যকে ফিরিয়ে নেওয়ার কথা এবং বাংলাদেশ থেকে কেন অনুপ্রবেশ হবে। এবার আপনাকে তাহলে আমি একটু ব্যাকে নিয়ে যাই। সিএএ যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হলো সেই সময় কিন্তু বাংলাদেশের সরকার থেকে একটি বিজ্ঞপ্তি পেশ হয়। তারা ভারত সরকারকে কাছে বলে যে যদি আপনাদের দেশে সিএএ লাগু হয় তাহলে পরে আপনারা আমাদেরকে একটা রিটেন ডকুমেন্টেশন দিন
যে আপনারা কাউকে ডিপোর্ট করবেন না বাংলাদেশে। তার মানেটা কি ছিল যে আমি সব সময় বলে আসছি যে আমাদের দেশে থেকে ভারতবর্ষে অবৈধভাবে কেউ যাচ্ছে না। আবার আমি হঠাৎ করে বলে আসলাম যখন সিএ গোটা ভারতবর্ষে লাগু হলো এবং ভারত সরকারের কাছে হঠাৎ করে তারা চেয়ে বসলো যে তাহলে পরে ভারতবর্ষ লিখিত দিক বাংলাদেশকে যে সিএ তে অবৈধ অনুপ্রবেশকারী যদি ধরা পড়ে বাংলাদেশের সরকারের কাছে তারা যাতে ডিপোর্ট না করে, এবং ভারতবর্ষ সেটার কোনো লিখিত জবাব কিন্তু শেখ হাসিনার সরকারকে সেই সময়ও দেয়নি। তার মানে এই কোশ্চেনটার মানে কি, একধারে আমি বলছি অফিসিয়ালি যে কোনো অনুপ্রবেশ হচ্ছে কিনা, তোমাদের দেশে কিছু নেই, আমাদের এখান থেকে কেন যাবে, এইদিকে আবার সিএ যখন হলো তখন তোমার বেশ জ্বালাটা উঠে গেল এবং তখন তুমি বললে যে না ভারতবর্ষ যদি পাঠিয়ে দেয় তাহলে তো আমরা মুশকিলে পড়ে যাব। অ্যাকচুয়ালি বাংলাদেশের এই অনুপ্রবেশকারীর ঘটনা কিন্তু গোটা ভারতবর্ষের কাছে থ্রেটনিং, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ যে পজিশনে দাঁড়িয়ে আছে, কারণ আমেরিকার সাথে যেহেতু হাত মিলিয়ে নিয়েছে বাংলাদেশ করে নেয়, তাহলে কিন্তু ভারতবর্ষ যেমন পাকিস্তানের সাথে জম্মু কাশ্মীরের থ্রেট না নিচ্ছিল, তাহলে কিন্তু আরেকটি শত্রু বানিয়ে নিয়েছে অলরেডি, সেটা হচ্ছে বাংলাদেশ। কারণ সেখানে যেভাবে মৌলবাদী সংস্থাগুলো অ্যাক্টিভ হয়ে রয়েছে, যেগুলো একটা সময় ব্যান ছিল, জামায়াতে ইসলামের মতন সংগঠন, তারা কিন্তু বাংলাদেশে অ্যাক্টিভ এবং তারা ভারতবর্ষে ঢুকে যে কোনো মুহূর্তে ভারতবর্ষে কিন্তু একটা আতঙ্কবাদী হামলা বা টেরোরিস্ট আক্রমণ কিন্তু হতে পারে। এবং সেই জন্যই এবার আসি অমিত শাহ কি বলেছে যে যার জন্য বাংলাদেশের এত গায়ে লেগেছে। অমিত শাহ অ্যাকচুয়ালি ভোটের প্রচারের জন্য যায় হচ্ছে ঝাড়খণ্ডে, এবং সেখানে গিয়ে তিনি বক্তব্য পেশ করতে করতে হঠাৎ করে বলে বসেন যে বাংলাদেশিরা যদি আসে, তাদের সরকার যদি এখানটাতে আসে ঝাড়খণ্ডে, এবং তারপরে বাংলাদেশির যে অনুপ্রবেশের প্রবলেম রয়েছে ঝাড়খণ্ডে, তাহলে পরে সেখানে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের আইডেন্টিফাই করে করে তাদেরকে উল্টো ঝুলিয়ে মারা হবে। আর ঠিক এই কমেন্টটাই গায়ে লেগেছে কিন্তু বাংলাদেশের সরকারের। তারা বলছে যে এরকম মন্তব্য কি করে করছে ভারত সরকার, কিন্তু তাই বলে কি তারা ভারতে আসা বন্ধ করছে? কখনোই তো নয়। তাহলে পরে ভারত সরকার এবং অমিত শাহ যেহেতু এই কথাটা বলেছে, কারণ ইল্লিগাল ইমিগ্রেন্টের প্রবলেম কিন্তু রয়েছে ঝাড়খণ্ড জুড়ে এবং গোটা দেশেই। আজকে আমরা শাহিনবাগের আন্দোলনের সময় শুনেছিলাম যে সেখানে যারা রিপোর্টার জিজ্ঞেস করছিল আন্দোলন যখন থেমে যায়, প্রচুর বাংলাদেশি বলছে যে এই এরিয়াটাকে পুরো বাংলাদেশিরা দখল করে নিয়েছে, এরকম একটা অবস্থা। তাহলে বাংলাদেশ থেকে ভারতবর্ষে তো একটা পপুলেশন সমানে মুভ করছে, এবং ভারত সরকার যদি এখনই কিছু না করে, যদি বড় স্টেপ না হয়, ঝাড়খণ্ডে যে গভর্নমেন্টই আসুক কিন্তু ভারতের প্রোটেকশনে বাংলাদেশিদের কিন্তু আটকাতে হবে। কারণ বাংলাদেশিরা আসছে বলে অমিত শাহ এই কথাটি বলেছে এবং সেটা তাদের খুব গায়ে লেগেছে। কিন্তু গায়ে লাগলে কি হবে বাবু, তোমরা আসছো এবং ভারতবর্ষের টেরোরিজমের সাথে পুরোপুরি অ্যাক্টিভিটি গুলো কিন্তু কোনো না কোনো বাংলাদেশির নাম কিন্তু জড়িয়ে যাচ্ছে, এবং তারা বাংলাদেশ থেকে ভারতে এসে ডকুমেন্টেশন করে নিয়ে ভারতের নিবাসী হয়ে যাচ্ছে। চারিদিকে একটু তাকালে পরেই বুঝতে পারবেন, যার জন্য এই প্রবলেম কিন্তু শুধুমাত্র ঝাড়খণ্ডের নয়, গোটা দেশে বাংলাদেশিরা ছড়িয়ে যাচ্ছে, এবং তার মধ্যে কয়জন পাকিস্তান ভায়া বাংলাদেশ হয়ে চলে এসছে আমরা জানি না। রোহিঙ্গার প্রবলেম, বাংলাদেশিদের প্রবলেম, মানে এরা গোটা ভারতবর্ষকে কিভাবে আক্রমণ করবে বা কিভাবে ছেয়ে যাবে সেই নিয়েই কিন্তু এদের প্ল্যান পরিকল্পনা চলছে। সেই জন্য সাবধানে থাকাটা দরকার। এবং ঝাড়খণ্ডের গভর্নমেন্টের যাই আসুক, ইলেকশনের রেজাল্ট যাই হোক, সেন্ট্রাল গভর্নমেন্টকে বারবার বলা হবে যে বাংলাদেশ সরকার যেটা বলেছে সেটা জবাবটা দিয়ে দিতে। কারণ তুমি একবার বলো যে আমাদের দেশ থেকে ইল্লিগাল ইমিগ্রেশন হয় না, অবৈধভাবে অনুপ্রবেশকারী হয় না, আবার তোমার সরকারই বলে সিএ এর সময় ভয় পেয়ে যে আপনারা কাউকে এখানে পাঠিয়ে দেবেন না, তো আবার তো দুটোকে কিন্তু কন্ট্রাডিক্ট করে। সেই জন্যই আগামী দিনে দেখা যাক কোন দিকে জল গড়ায়, এবং বাংলাদেশে ইলেকশন হয়ে একটি সুস্থ সরকার আসুক, সেটাই থাকবে দাবি, এবং অনুপ্রবেশটা যাতে বন্ধ হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।